আনসার দিবে, কেউ দেওয়া লাগবে না। আমরা যদি বলি কোরআন তোমাকে কে জমিনের মধ্যে নাজিল করেছে, কোরআন আল কারীম আয়াতে আমাদেরকে উত্তর দিবে। কোরআন আল কারীম বলবে, আমরা যদি বলি কোরআন তোমাকে কে জমিনের মধ্যে নাজিল করেছে, কোরআন আল কারীম বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি। যিনি আসমান জমিন, আসমান চন্দ্র সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি কোরআন পবিত্র গ্রন্থ, আমি কোরআন আল কারীমকে জমিনের মধ্যে নাজিল করেছেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। আমরা যদি বলি কোরআন শরীফ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, বুঝলাম স্বামী তোমাকে জমিনের মধ্যে নাজিল করেছেন। এবার বলো তুমি কার উপরে নাজিল হয়েছো, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন আল কারীম বলবে, এবার শুনো আমি কার উপরে নাজিল হয়েছি, এবার শুনো আমি কার উপরে নাজিল হয়েছি। কোরআন আল কারীম নিজের নিজের উত্তর দিবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন আল কারীম বলে, ঈমান আনো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআন বলে, আমি কার উপরে নাজিল হয়েছি শোনো, আমি নাজিল হয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। জোরে জোরে সুবহানাল্লাহ। কার উপরে নাজিল হয়েছে? নবীজির উপরে নাজিল হয়েছে। এবার যদি আমরা বলি কোরআন শরীফ তুমি নাজিল হয়েছে, বুঝলাম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তুমি জমিনে আসার পূর্বে তুমি কই ছিলা, কোথায় ছিলা? তুমি জমিনে যে এসেছো তার আগে তুমি কোথায় ছিলা? কোরআন আল কারীম নিজে নিজের প্রশ্নের আনসার দেবে। এবার শুনো আমি জমিনে আসার পূর্বে কই ছিলাম, আমি কোথায় ছিলাম আমি বলি। এখন শুনো আমি বলবো আমি কোথায় ছিলাম। কোরআন আল কারীম নিজে নিজের আনসার দিবে, নিজে নিজের উত্তর দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। ওই কোরআন লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল জমিনে আসার পূর্বে। আমি কোরআন জমিনে আসার পূর্বে লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ। এবার যদি আমরা বলি কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলা, আমরা বুঝলাম। তুমি কোন মাসের মধ্যে জমিনের মধ্যে নাজিল হয়েছো? আরবি মাস হলো 12টি। তুমি কোন মাসের মধ্যে, কোন মহিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কোরআন আল কারীম পবিত্র গ্রন্থ কোরআন শরীফ তোমাকে নাজিল করেছেন? কোরআন আল কারীম নিজে উত্তর দেবে। কোরআন বলে, শুনো রে মানব জাতি, আমি কোরআন কোন মাসের মধ্যে, কোন মহিনার মধ্যে নাজিল হয়েছি। কোরআন আল কারীম বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাস। রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন আল কারীমকে নাজিল করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে, আমি নাজিল হয়েছি রমজান মাসের মধ্যে। আমি নাজিল হয়েছি যে মাস, ওই মাসটা হলো রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী, শাহরু রমাদানাল্লাযী, আমি নাজিল হয়েছি রমজান মাসের মধ্যে। এবার যদি আমরা বলি কোরআন শরীফ তুমি নাজিল হয়েছে রমজান মাসের মধ্যে, বুঝতে পেরেছি। এবার রমজান মাস হলো 30 দিন। তুমি কোন দিনে, কোন রাতে তুমি নাজিল হয়েছো? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আল কারীম বলে, আমি কোন মাসের মধ্যে নাজিল হয়েছি? রমজান মাসের মধ্যে। কোন রাত্রের মধ্যে নাজিল হয়েছে? এবার শোনো আমি কোন রাত্রের মধ্যে নাজিল হয়েছি। কোরআন আল কারীম থেকে আমরা উত্তর পাবো, আমরা উত্তর পাবো। কোরআন উত্তর দেবে। কোরআন আল কারীম বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন আল কারীম নাজিল হয়েছে শবে কদরের রাত্রি, যে 27 রাত আমরা বলি রমজান মাসের আগ মুহূর্তে।
শবে কদরের রাত্রি। কোরআন বলে আমি নাজিল হয়েছি যে রাত, ওই রাত হলো শবে কদরের রাত। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন নিজে নিজের উত্তর দেয়, আমি নাজিল হয়েছি শবে কদরে, আমি নাজিল হয়েছি শবে কদরের রাত্রি। এবার কোরআনকে যদি আমরা বলি, কোরআন তুমি নাজিল হয়েছ রমজান মাসের মধ্যে, তুমি নাজিল হয়েছ শবে কদরের রাত্রির মধ্যে, তুমি কিসের জন্য নাজিল হয়েছ? তুমি কোন উদ্দেশ্য, মূল উদ্দেশ্য তোমার কি? তুমি কি উপকারের জন্য নাজিল হয়েছ? কোরআন নিজে বলেন আমি কিসের জন্য নাজিল হয়েছি। কোরআনুল কারীম বলেন তুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম বলে আমি নাজিল হয়েছি মানুষ অন্ধকারের দিকে রয়েছে, মানুষ অন্ধকারের দিকে রয়েছে, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, অন্ধকার হইতে আলোর রাস্তা দেখাবার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য আমি কোরআনুল কারীম জমিনের মধ্যে নাজিল হয়েছি। এবার যদি আমরা বলি কোরআন শরীফ তুমি হেদায়েতের জন্য জমিনে নাজিল হয়েছ, মানুষকে অন্ধকার হইতে আলোর রাস্তা দেখাবার জন্য তুমি কোরআনুল কারীম জমিনের মধ্যে নাজিল হয়েছ। এবার যদি তোমাকে কেউ মেনে চলে, তোমার আইনকে যদি কেউ বাস্তবায়ন করে, সংসারে বাস্তবায়ন করে, মহল্লার সমাজে বাস্তবায়ন করে, দেশে রাষ্ট্রে বাস্তবায়ন করে, এলাকার সব দিকে যদি বাস্তবায়ন করে, কেউ যদি জীবন পরিচালনা করে, জীবন যাপন করে কোরআনের আইন দিয়ে, তার মূল ফায়দা কি হবে? তার উপকার কি হবে? তার ফায়দা কি হবে? তার উপকার কি হবে? কোরআন বলে আমাকে যদি কেউ মেনে চলে, আমার আইনকে যদি কেউ বাস্তবায়ন করে, আমার কানুনকে যদি কেউ বাস্তবায়ন করে, পরিবারে যদি বাস্তবায়ন করে, গ্রামের সমাজ যদি কেউ আমার কোরআনের আইনকে নিয়ে আইনকে পরিচালনা করে, আইন দিয়ে গ্রাম চালায়, দেশ চালায়, রাষ্ট্র চালায়। কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমাকে যদি দিয়ে কোরআনের আইন দিয়ে যদি নিজের জীবন যাপন করে, নিজের জীবন পরিচালনা করে, পরিবার পরিচালনা করে, গ্রাম পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রে যদি কোরআন মেনে চলে, কোরআন বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ডর থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনকে যদি কেউ মেনে, রাষ্ট্রে মেনে, সংসারে মেনে, নিজের জীবন যাপন করে, কোরআনুল কারীম বলে আমাকে যদি কেউ সম্মান, আমার আইনকে যদি কেউ রাষ্ট্র মেনে চলে, গ্রাম পরিচালনা করে, নিজের জীবন পরিচালনা করে, কোরআনকে যদি কেউ মেনে চলে, রাষ্ট্রে মেনে চলে, কোরআন বলে ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। কোরআন যদি মেনে চলো, কোরআনে যে হুকুম করা হয়েছে তা যদি মেনে চলো, যা নিষেধ করা হয়েছে তা যদি বর্জন করো, এবার কোরআন বলে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। এর জন্য বাবাজি কোরআনকে মেনে চলো। কোরআনের যে আইন রয়েছে, কানুন রয়েছে, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা বর্জন করো, যা আদেশ করা হয়েছে তা মেনে চলো।